অধ্যায় 9। দীর্ঘদিন বাদে কৃষ্ণ বলরাম ইন্দ্রপ্রস্থে এলেন। দেখতে দেখতে 12টি বছর অতিক্রান্ত হয়েছে। কৃষ্ণ চিন্তিত মনে দেখলেন গত 12 বছরে ইন্দ্রপ্রস্থের বিশেষ উন্নতি হয়নি। দ্বারাবতীতে সুদক্ষ শিল্পী বিশ্বকর্মার দ্বারা কৃষ্ণ বেশ কয়েকটি সুরম্য প্রাসাদ তৈরি করেছেন, অথচ ইন্দ্রপ্রস্থে সেই ধরনের প্রাসাদের অভাব। তিনি জানতেন কাছাকাছি আর এক মহান শিল্পী আছেন, যার নাম ময়দানব। তিনি দেবরাজ ইন্দ্রের ভয়ে খাণ্ডব বনের কোথাও লুকিয়ে আছেন। তার সাথে যোগাযোগ করে একাধিক সুরম্য গৃহ নির্মাণ করা দরকার। শেষ পর্যন্ত ময়দানবের সন্ধান পাওয়া গেল। তিনি যুধিষ্ঠিরের সাথে আলোচনায় অংশ নিলেন। ঠিক করা হলো সেখানে একটি অসাধারণ সভাগৃহ সহ প্রাসাদ নির্মিত হবে। 4 বছরের মধ্যে সভার নির্মাণ কার্য শেষ হয়ে এলো। অনেক দিন বাসুদেব দ্বারাবতী নগরে প্রবেশ করেননি। একবার পিতা বসুদেবের সঙ্গে সঙ্গত করতে হবে। ইন্দ্রপ্রস্থে তিনি পিতৃসত্তা কুন্তী দেবীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে প্রণাম জানিয়ে বিদায় চাইলেন। এবার বাসুদেব পৌঁছে গেলেন দ্রৌপদীর মহলে। ইতিমধ্যে দ্রৌপদী পঞ্চপুত্রের জননী। সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে বাসুদেব চললেন দ্বারাবতী অভিমুখে। দ্বারাবতীতে গিয়ে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে বাসুদেব চললেন দ্বারাবতী অভিমুখে। দ্বারাবতীতে গিয়ে বাসুদেব প্রত্যক্ষ করলেন উগ্রসেন বয়সের ভারে বধিরত্ব প্রাপ্ত হয়েছেন, কিন্তু রাজকার্যে তাকে সাহায্য করার জন্য তার পাশে একজন দিকপাল উপস্থিত আছেন। সন্দীপনী মুনি, মহামতি, বিপ্রদ্রু, বসুদেব, নন্দঘোষ, দেবসপ্তক প্রভৃতি জ্ঞানী ব্যক্তিগণ। প্রতিরক্ষা বিষয়টির ওপর নজর দিয়েছেন বলরামের মতো মহাবীর। আছে অনাসৃষ্টির মতো যুদ্ধ বিশারদ আর সাত্ত্বকী কৃতকর্মের মতো বীরশ্রেষ্ঠ। তাই দ্বারাবতীর সৈন্যরা অজেয় অপরাজেয়। কংসবধের পর বাসুদেব ইচ্ছা করলে সিংহাসনে আরোহণ করতে পারতেন, কিন্তু তিনি বৃদ্ধ উগ্রসেনকে সিংহাসনে বসিয়েছিলেন। তার মনে একটিমাত্র অভিপ্সা, তা হলো আগামী দিনে সারা বিশ্বে যেন যদুবংশের খ্যাতি ছড়িয়ে পড়ে। তার জন্য বাসুদেব যদুরাজ উগ্রসেনকে রাজ চক্রবর্তী উপাধিতে ভূষিত করেন। দ্বারাবতীর বর্তমান অবস্থা দেখে বাসুদেব খুবই খুশি হন। অবিলম্বে তার এই স্বপ্নকে সফল করতে হবে। এর জন্য বিভিন্ন রাজ্যের অধিপতিদের সম্মতি থাকা দরকার। বাসুদেব ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি। তিনি গুপ্তচর পাঠিয়ে রাজাদের মনোভাব জানার চেষ্টা করলেন। বাসুদেব বুঝতে পারলেন উত্তর ভারতের মদ্রক, কেকয়, অবন্তী, কৌশল, হস্তিনাপুর আর পূর্ব ভারতের মগধ এই রাজ্যগুলি বাসুদেবের ইচ্ছা পূরণ করতে দেবে না। এছাড়া গুপ্তচর মারফত বাসুদেব আরেকটি ভয়ঙ্কর সংবাদ শুনলেন। অবন্তীর সেনাপতি জয়সেনের সঙ্গে তার পিতৃসত্তা রাজাধিবেদীর বিয়ে হয়েছে। গুপ্তচর সেখান থেকে এসে জানিয়েছেন যে জয়সেনের সঙ্গে হস্তিনার বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হয়েছে। জয়সেনও হয়তো কিছুদিন বাদে হস্তিনাপুরের সঙ্গে হাত মিলিয়ে এক অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করবে। বাসুদেব বুঝতে পারলেন তার এই স্বপ্ন সফল করতে হলে অনেকগুলি বাধা অতিক্রম করতে হবে। এই সময় বাসুদেবের মনে আরেকটি ইচ্ছা জেগেছিল। তিনি এমন এক রাজসূয় যজ্ঞ সুসম্পন্ন করতে চান যার বৈভব এবং খ্যাতির কথা সর্বত্র প্রচারিত হবে। তখনকার দিনে নৃপতিরা রাজসূয় যজ্ঞ সম্পাদনের মাধ্যমে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করতেন। এই যজ্ঞ সুসম্পন্ন করার জন্য পরিকল্পনা সফল করতে হলে দুর্ধর্ষ সেনাবাহিনী থাকা দরকার। তিনি গোপ জনতাকে নারায়ণী সেনায় পরিণত করেন। প্রত্যেক যাদব সেনাকে যুদ্ধ জয়ের মন্ত্র শেখানো হয়েছিল। এবার এই যাদব সেনারা বিশ্ব বিজয়ে বের হবে। একজন অধিনায়কের নেতৃত্বে এক দল সেনা নির্দিষ্ট দিকে যাত্রা শুরু করল। যুধিষ্ঠির কৃষ্ণ বলরামকে সসৈন্য ইন্দ্রপ্রস্থে আমন্ত্রণ জানালেন। উত্তর ভারতের আরও কতকগুলি রাজ্য থেকে সম্মান কর গ্রহণ করে নারায়ণী সেনাদের নিয়ে কৃষ্ণ বলরাম ইন্দ্রপ্রস্থে উপস্থিত হলেন। ইন্দ্রপ্রস্থে বিশ্রামকক্ষে যুধিষ্ঠির নারায়ণী সেনাদের দিগ্বিজয়ে অর্জুনকে সঙ্গে নেবার জন্য বাসুদেবকে অনুরোধ করেছিলেন। কৃষ্ণ ইন্দ্রপ্রস্থ থেকে অর্জুন সহ প্রদ্যুম্ন এবং অন্যান্য বীরদের নারায়ণী সেনায় যুক্ত করলেন। দিকে দিকে নারায়ণী সেনার জয়যাত্রা সূচিত হল। উত্তর ভারতের সমস্ত রাজ্য থেকে যজ্ঞ কর গ্রহণ করে নারায়ণী সেনা হিমালয় অতিক্রম করলেন। তারা
অষ্টবর্ষ বিজয় করে উত্তর দিকে অগ্রসর হতে থাকে। অকালপুরীর যজ্ঞরাজ উগ্রসেনকে যজ্ঞ কর প্রদান করে যদুপতি কৃষ্ণকে শ্রদ্ধা জানিয়েছিলেন। নারায়ণী সেনা দক্ষিণ তিব্বতে পৌঁছে যায়, উপস্থিত হয় হরিবর্ষে। সেখানে কর গ্রহণ করে অর্জুন সহ অন্যান্য সেনারা আরও উত্তরাভিমুখে যাত্রা করেছিল। এবার লক্ষ্য উত্তর কুরুবর্ষের রাজধানী বাহারিপুর জয় করা। তারপর উত্তর দিকে মেরু প্রদেশের কাছে লীলাবতীপুর উত্তর কুরুবর্ষ থেকে সেনাদল পূর্ব দক্ষিণ অভিমুখে যাত্রা করে হিরণ্ময় বর্ষে উপস্থিত হয়। সেখানকার বানর দল নারায়ণী সেনাকে আক্রমণ করেছিল। প্রদ্যুম্ন এবং অর্জুনের সাহসিকতায় সেই মহাকায় বানর দল বশীভূত হয়। এবার লক্ষ্য রম্যক বর্ষ। সেখানে স্বর্ণময় মানবনগরের অবস্থান। স্বর্ণনগরের অধিপতি সাদ্রদেব, তিনি যদুপতি কৃষ্ণকে যথাসাধ্য সম্মান সহকারে বরণ করে নেন। রম্যক বর্ষ বিজয়ের পর নারায়ণী সেনা জম্মু দ্বীপের পূর্বাঞ্চলে এসে উপস্থিত হয়। এই অঞ্চলের নামই হচ্ছে ভদ্রাস্য বর্ষ। এখানকার একাংশের অধিপতি ভদ্রসভা, তিনি যদুপতির প্রতি সম্মান প্রদর্শন করেন। অবশ্য নারায়ণী সেনা চন্দ্রাবতীপুরে উপস্থিত হলে প্রবল বাধার সম্মুখীন হয়েছিল। সেখানে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। দুর্ধর্ষ নারায়ণী সেনার সেনাপতি হিসাবে উপস্থিত ছিলেন প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, আর ছিলেন সর্বশক্তিমান অর্জুন। তাই কৃষ্ণ বিশ্বজয়ে নিশ্চিত ছিলেন। তবে দু একটি ক্ষেত্র সম্পর্কে তিনি চিন্তা প্রকাশ করছিলেন। তার মধ্যে ভদ্রাস্য বর্ষ একটি। সেখানকার রাজা শকুনি মায়াজাল বিস্তার করে শত্রুপক্ষকে শক্তিহীন করে দিতে পারেন। কৃষ্ণ আগে থেকেই প্রস্তুতি নিতে চেয়েছিলেন। যেখানে প্রবল বাধার সম্ভাবনা সেখানে তিনি নিজে উপস্থিত থেকে নিজের হাতে যুদ্ধ পরিচালনা করেছেন। এক্ষেত্রেও একটা ঘটনা ঘটে গেল। ভদ্রাস্য বর্ষে যখন নারায়ণী সেনা যুদ্ধ করার উৎসাহ হারিয়ে ফেলেছিল, তখন কৃষ্ণ হঠাৎ কয়েকজন রক্ষী সহ সেখানে গিয়ে হাজির হলেন। তিনি শকুনিকে যুদ্ধ না করার জন্য আহ্বান করলেন। শকুনি তাতে সম্মত না হওয়ায় নতুন করে যুদ্ধ শুরু হলো। কৃষ্ণের উপস্থিতিতে নারায়ণী সেনাদের মনে নতুন উদ্দীপনা দেখা দিল। চন্দ্রাবতীর যুদ্ধে শকুনি নিহত হলো। তখন তার পত্নী মদালসার আবেদনে কৃষ্ণ তার পুত্রের প্রাণ বাঁচিয়েছিলেন। মদালসার পুত্রকে চন্দ্রাবতীপুরের সিংহাসন প্রদান করেন। এবার কৃষ্ণ চললেন ইলাবৃত বর্ষে। সেখানে বেদনগরে যদুবংশের মুচুকন্দের জামাতা কর্তৃক কৃষ্ণ পূজিত হয়েছিলেন। বেদনগর থেকে কৃষ্ণ দ্বারাবতী ফিরে গেলেন। তখন জম্মুদ্বীপের পশ্চিমাংশের বিজয় বাকি আছে। নারায়ণী সেনা পশ্চিম দিকে যাত্রা শুরু করল। যাত্রাপথে বসন্ত মালতীপুরের গন্ধর্বরাজ পতঙ্গ উগ্রসেনের যজ্ঞ কর প্রদান করলেন। তিনি বশ্যতা স্বীকার করলেন। সেনাদল চলল শত্রু সখা দেবনিধি রক্ষকের নগরে। সেখানেও তাদের সম্মানিত করা হয়েছিল। তারপর অরুণতা নদী তীরে দেবরাজ পুরন্দর কর্তৃক দিগ্বিজয়ী বীর নারায়ণী সেনা অভ্যর্থিত হয়। দীর্ঘ পথ অতিক্রম করে সেনারা পৌঁছে যায় কেতুমাল বর্ষে। সেখানকার নারী স্বাধীনতা এত উগ্র ছিল যে নারীরা সকলেই ছিল সৈরিণী। নারায়ণী সেনা সৈরিণীদের মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে দেশে ফেরার কথা ভুলে গিয়েছিল। কৃষ্ণ আগে থেকে এমন একটা সন্দেহ করেছিলেন। তিনি মন্মথ শালিনীপুর যাওয়ার জন্য তৈরি হলেন। সেখানে পৌঁছে তার ব্যক্তিত্বে অসাধারণ ইচ্ছাশক্তি বলে সৈন্যরা মতিগতি পরিবর্তন করতে সমর্থ হলেন। কৃষ্ণ বুঝতে পারলেন দিগ্বিজয় সুসম্পন্ন হয়েছে। এবার সমস্ত সেনাকে নির্বিঘ্নে নিরাপদে দ্বারাবতীতে ফিরতে হবে। তিনি অতি দ্রুত বিশ্ব বিজয়ী অধিনায়কের মতো দ্বারাবতীতে ফিরে এলেন। তারপর নারায়ণী সেনা পশ্চিমোত্তর ভারতে এসে উপস্থিত হল। প্রত্যাবর্তন পথে পশ্চিম ভারতের কচ্ছ গুর্জর আনর্ত রাজ্য জয় করলেন। বাসুদেব পুত্র প্রদ্যুম্ন এবং পৌত্র অনিরুদ্ধের এই বিশ্বজয়কে সকলের কাছে স্মরণীয় করে রাখার জন্য তাদের সংবর্ধনার বিপুল আয়োজন করা হয়েছিল। এই সংবর্ধনা সভায় নগরের সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিল। এর আগে ভারত এবং বহির্ভারত থেকে দলে দলে রাজন্য দ্বারাবতীতে আসতে শুরু করেন। কৃষ্ণের অন্যান্য পৌরুষ এবং সাংগঠনিক দক্ষতার ফলে বিশ্ব বিজয় সম্ভব হয়েছিল।
এত ব্যস্ততার মধ্যেও কৃষ্ণ মাঝে মধ্যে পঞ্চপাণ্ডবের সংবাদ নিতেন। তিনি জানতেন কৌরবরা পাণ্ডবদের শান্তিতে বসবাস করতে দেবেন না। যুধিষ্ঠিরের এই প্রবল প্রতিপত্তি দুর্যোধন সহ্য করতে পারছেন না। রাজসভা নির্মাণ কার্য শেষ হয়ে গেছে। এর মধ্যে ইন্দ্রপ্রস্থে গিয়ে কিছুদিন অবস্থান করেছিলেন। তখনই তিনি বিশ্বজয়ের পরিকল্পনা রচনা করেন। উগ্রসেনের রাজসূয় যজ্ঞ শেষ হওয়ার পর অর্জুন নিরাপদে ইন্দ্রপ্রস্থে ফিরে এসেছেন। এবার যুধিষ্ঠিরের ইচ্ছে হলো তিনি এমন একটি রাজসূয় যজ্ঞ করবেন। যুধিষ্ঠিরের রাজসভায় সৌন্দর্যের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য পর্যটক প্রাসাদের গীত কুশলতা দেখতে আসে। যুধিষ্ঠির ভাইয়ের সঙ্গে রাজসূয় যজ্ঞ সম্পাদনের ব্যাপারে আলোচনা করলেন। তারপর যোগাযোগ করলেন পুরোহিত ধৌম ঋষির সঙ্গে। জ্ঞানী শ্রেষ্ঠ কৃষ্ণ তাকে রাজসূয় যজ্ঞ করার অনুমতি দিলেন। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন অবিলম্বে যুধিষ্ঠিরকে এমন একটি যজ্ঞ সুসম্পন্ন করতে হবে, তাহলে যুধিষ্ঠির এক অপ্রতিদ্বন্দ্বী রাজা হিসাবে খ্যাতি এবং প্রতিষ্ঠা লাভ করবেন। এই ব্যাপারে কৃষ্ণ তাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেছিলেন। কিন্তু রাজসূয় যজ্ঞ সম্পাদন করতে হলে কয়েকটি শর্ত পালন করা দরকার। প্রথমে যুধিষ্ঠিরকে প্রমাণ করতে হবে যে তিনি একজন অবিসংবাদিত সম্রাট। আর্য ভারতের তখন সম্রাট বলতে জরাসন্ধের উপস্থিতি। আর্য ভারতের সমস্ত নৃপতি তার বশ্যতা স্বীকার করেছেন, আর যারা বশ্যতা স্বীকার করেননি তাদের অবস্থা শৈল কারাগারে। এমন ৮৬ জন রাজা তার পশুপতিপুরে বলি হবে। আরও ১৪ জনকে বন্দি করতে পারলে জরাসন্ধ তার নিষ্ঠুর কাজ শেষ করতে পারবেন। এই ৮৬ জন নৃপতিকে বন্দি দশা থেকে মুক্ত করা দরকার। এতে প্রমাণিত হবে যুধিষ্ঠিরের মধ্যে কতখানি ধার্মিক সত্তা লুকিয়ে আছে। ধার্মিক ব্যক্তি কখনো ধর্মবিরুদ্ধ কার্য সম্পাদিত হতে দেন না। আরেকটি দায়িত্ব পালন করতে হবে যুধিষ্ঠিরকে, তা হলো ৮৬ জন নৃপতিকে তার বশীভূত করা দরকার। তাহলে অন্যান্য নৃপতিরাও বিনা বাধায় যুধিষ্ঠিরের শ্রেষ্ঠত্ব মেনে নেবেন। কৃষ্ণের উপদেশ শুনে যুধিষ্ঠির ভাবনা চিন্তা করতে শুরু করলেন। তবে তিনি ছিলেন সাবধানী ব্যক্তি। জরাসন্ধের মতো এক প্রবল প্রতাপান্বিত ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে কি লাভ? তাহলে প্রতি মুহূর্তে রক্তক্ষয়ী সংগ্রাম দেখা দেবে। যুধিষ্ঠির এই ধরনের সংগ্রামে বিশ্বাস করেন না। কৃষ্ণের পরামর্শ মতো তিনি স্থির করলেন যে মধ্যম পাণ্ডব অর্জুন এবং স্বয়ং কৃষ্ণ জরাসন্ধের সঙ্গে দেখা করবেন। জরাসন্ধের কাছে প্রস্তাব দেওয়া হবে অবিলম্বে ৮৬ জন হতভাগ্য নৃপতিকে মুক্তি দেবার। যদি জরাসন্ধ এই প্রস্তাবে রাজি না হন তাহলে ভীমের সঙ্গে তার দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করা হবে। অবশ্য এই প্রস্তাবও যুধিষ্ঠিরের মনোমত হলো না। তিনি কোনো ভাইকেই হারাতে রাজি নন। ওই মন্ত্রণা সভায় উপস্থিত ভীম যুধিষ্ঠিরের এহেন আচরণের তীব্র বিরোধিতা করেছিলেন। অর্জুনও কৃষ্ণের প্রস্তাব সমর্থন করলেন। শেষ পর্যন্ত কৃষ্ণের পরামর্শ মতো ভীমার্জুনকে কৃষ্ণের সঙ্গে মগধের রাজধানী গিরিব্রজে পাঠিয়ে দিলেন। ইন্দ্রপ্রস্থ থেকে গিরিব্রজ এক দীর্ঘ পথ। বেশ কিছুদিন বাদে তারা সকলে গিরিব্রজে পৌঁছে গেলেন। কৃষ্ণ ইতিপূর্বে গুপ্তচরের মুখে গিরিব্রজ সম্পর্কে মোটামুটি জেনেছিলেন। পঞ্চপর্বত বেষ্টিত ওই মগধ রাজধানী গিরিব্রজ শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রকৃতির সাহায্য লাভ করেছে। শেষ পর্যন্ত তাদের সাথে জরাসন্ধের দেখা হলো। জরাসন্ধের কাছে কৃষ্ণ তার মনোগত বাসনার কথা প্রকাশ করলেন। জরাসন্ধ সেদিন ছিলেন উপবাসী। তিনি পশুপতি পূজায় ব্যস্ত ছিলেন। অবশেষে স্থির হলো যে পরের দিন পর্বতবেষ্টিত অঞ্চলে জরাসন্ধের সঙ্গে মধ্যম পাণ্ডব ভীমের মল্লযুদ্ধ হবে। এই মল্লযুদ্ধ দেখার জন্য দলে দলে নগরবাসীরা নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়েছিল। শুরু হলো দুই মহাশক্তিশালী মল্লযোদ্ধার মধ্যে লড়াই। ১৪ দিন ধরে এই যুদ্ধ চলেছিল। চতুর্দশ দিবসে জরাসন্ধ ক্লান্ত হয়ে পড়েছিল। এই অবস্থায় ভীম তাকে নিপীড়ন করেন। কৃষ্ণ এগিয়ে এসে বাধা দিয়ে বলেছিলেন, হে কৌন্তেয়, ক্লান্ত শত্রুকে নিপীড়ন করা উচিত নয়। অধিক পীড়ন করলে পীড়িত ব্যক্তি প্রাণ ত্যাগ করে। অতএব এর সঙ্গে বাহুযুদ্ধ করো। ভীম জরাসন্ধকে পীড়ন করে ইতিমধ্যেই বধ করেছেন। তারপর তারা কারাগারে আবদ্ধ নৃপতিদের সঙ্গে দেখা করে তাদের মুক্ত করে দিলেন। জরাসন্ধ পুত্র সহদেবকে ডেকে কৃষ্ণ বললেন, তোমার কোনো ভয় নেই। তোমার পিতার সিংহাসনের ওপর আমার কোনো লোভ নেই। দীর্ঘদিন ধরে তিনি অনেক অসৎ কাজ করছেন, তাই এভাবে তাকে শাস্তি পেতে হলো। এই সিংহাসনের অধিকারী তুমি। তোমাকে আমি এই সিংহাসনে অভিষিক্ত করছি। কৃষ্ণের উদারতায় সহদেব মুগ্ধ ও বিস্মিত। এই সময় মুক্ত রাজন্যবর্গ কৃষ্ণের কাছে এসে
তাদের কর্তব্য সম্পর্কে জানতে চাইলেন। কৃষ্ণ বললেন, রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করতে মনস্থ করেছেন। আপনারা এই ধার্মিক প্রাণ রাজাকে যজ্ঞের কাজে সাহায্য করবেন। জরাসন্ধের মতো এক প্রবল পরাক্রমশালী শত্রুকে বধ করতে পেরে কৃষ্ণ খুবই আনন্দিত হয়েছেন। তাই কেবলই মনে হচ্ছে একটির পর একটি বাধা অপসারিত হচ্ছে। আগামী দিনে তিনি এক অখণ্ড ভারতবর্ষ সংস্থাপন করতে সমর্থ হবে। অবশেষে ভীম এবং অর্জুনকে নিয়ে কৃষ্ণের রথ ইন্দ্রপ্রস্থে পৌঁছে গেল। যুধিষ্ঠির, নকুল, সহদেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে কৃষ্ণকে সাদর সংবর্ধনা জানালেন। জরাসন্ধের নিধন বৃত্তান্ত শুনে যুধিষ্ঠির যথেষ্ট আনন্দ পেয়েছিলেন। তিনি বুঝতে পারলেন এখন অশুভ জোট নিশ্চিহ্ন প্রায়। ভারত ভূমির রাজনৈতিক পটবিন্যাসে এখন এক নতুন শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত। তিনি কৃষ্ণের কাছে বিনীতভাবে জানতে চাইলেন যে এখন তার পক্ষে রাজসূয় যজ্ঞ করা উচিত হবে কিনা। কৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই মুহূর্তে ভারতভূমিতে আপনি একমাত্র রাজা যিনি রাজসূয় যজ্ঞের যোগ্যতা অর্জন করেছেন। যাদব ভিন্ন অন্য কোনো শক্তি আপনার বিরোধিতা করতে পারবে না। যদি আপনি সর্বজন স্বীকৃত সম্রাট হিসেবে সুপ্রতিষ্ঠিত হন, তাহলে যাদবরা খুবই খুশি হবে। জরাসন্ধের হাত থেকে আপনি ধর্মকে রক্ষা করেছেন, এখন ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনার 4 ভ্রাতা মহাবীর এবং সমর কুশল। আপনি 4 জনকে চারদিকে প্রেরণ করুন। আমার দৃঢ় বিশ্বাস ভারতের অন্যান্য সকল রাজা আপনার বশ্যতা স্বীকার করবে। এইভাবে আপনি রাজসূয় যজ্ঞের ধন সংগ্রহ করতে পারবেন। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আমি আপনার উপদেশ অনুসারে কার্য সাধন করব। এবার শুরু হলো প্রস্তুতি পর্ব। এক এক করে 4 জনের শঙ্খ ধ্বনি হলো। পাণ্ডব বাহিনী ছুটে গেল দিগ্বিজয়ে। শ্রীকৃষ্ণ স্বয়ং আশীর্বাদ জ্ঞাপন করলেন। এবার কৃষ্ণকে দ্বারাবতীতে যেতে হবে। তিনি অন্তঃপুরে প্রবেশ করে পুরো নারীদের সাথে নিভৃতে আলোচনা করলেন। কুন্তী জানতেন এই কৃষ্ণই পাণ্ডবদের সমস্ত শক্তির অন্তর্নিয়ত উৎসস্বরূপ বিরাজ করছেন। তার অনুপস্থিতিতে যুধিষ্ঠির কেমন যেন স্মৃয়মান হয়ে যায়। আগের মতো সুকৌশলে রাজ্য শাসন করতে পারেন না। তাই তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, দ্বারকায় গিয়ে তুমি এক মুহূর্তের জন্য যেন ইন্দ্রপ্রস্থের কথা বিস্মিত হও না। তোমার উপদেশ ছাড়া যুধিষ্ঠির এক পা অগ্রসর হতে পারে না। প্রীতি শশাকে আশ্বস্ত করলেন কৃষ্ণ। সবাইকে অশ্রুসাগরে নিমজ্জিত করে নিজের গরুধ্বজ রথে আরোহণ করলেন। অর্জুনের বিজয় বাহিনী উত্তরের দেশগুলি লক্ষ্য করে এগিয়ে চলছিল। অধিকাংশ ক্ষেত্রে অর্জুনকে প্রবল সংঘর্ষের সম্মুখীন হতে হয়। মদ্র, কেকেয়, কাশ্মীর ইত্যাদি রাজ্য যুধিষ্ঠিরের বশ্যতা স্বীকার করে নেয়। অর্জুন এলেন প্রাগজ্যোতিষপুর এবং মানস সরোবরের নিকটবর্তী রাজ্যগুলি জয় করলেন কিম পৌরবর্ষ, উত্তরাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিও। প্রাগজ্যোতিষপুর নৃপতি ভাগদত্তের সঙ্গে তার প্রবল সংঘর্ষ হয়েছিল। অর্জুন উত্তর হরিবর্ষ পর্যন্ত জয় করে প্রচুর ধনরত্ন নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। ভীম পূর্বাঞ্চল জয় করতে যাত্রা করেছিলেন। উপস্থিত হলেন পাঞ্চালে। পাঞ্চাল রাজ যুধিষ্ঠির আনুগত্য স্বীকার করতে বাধ্য হল। ভীম বিদেহ এবং গণ্ডকদের পরাজিত করলেন। উপস্থিত হলেন দর্শানে। দর্শান অধিপতি সুদম্বার সঙ্গে তার প্রবল যুদ্ধ হল। সুদম্বা পরাজিত হওয়ার সত্ত্বেও ভীম তাকে পাণ্ডব বাহিনীর সেনাপতি পদে বরণ করেছিলেন। ভীমসেন মহারাজ রোচমানকে পরাস্ত করে ইন্দ্রনগরে উপস্থিত হলেন। সেখানে সুকুমার ও সুমিত্র নামে 2 নৃপতি বশ্যতা স্বীকার করলেন। রাজা শিশুপালের কাছে দূত পাঠালেন। শিশুপাল তাকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন। বিপুল ধনসম্পদ নিয়ে ভীম অবশেষে ফিরে গেলেন ইন্দ্রপ্রস্থে। ফেরার আগে মগধে উপস্থিত হবার সময় জরাসন্ধ পুত্র তাকে বিশেষ সম্মান প্রদর্শন করেছিলেন। ভীম পুণ্ড, বঙ্গ, তাম্রলিপ্ত, কলিঙ্গ প্রভৃতি রাজ্য জয় করেন। চতুর্থ পাণ্ডব নকুল সমস্ত পশ্চিমাঞ্চল জয় করলেন। পঞ্চম পাণ্ডব সহদেব দক্ষিণাঞ্চল জয় করলেন। মহর্ষি কৃষ্ণ, ব্যাসদেব, পুরোহিত ধৌম প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিবর্গের নির্দেশে যজ্ঞের আয়োজন শুরু হলো। আমন্ত্রণ লিপি নিয়ে দেশ দেশান্তরে পৌঁছে গেল পাণ্ডব দূত পৌঁছে গেল দ্বারকায়। যুধিষ্ঠির নকুলকে হস্তিনায় পাঠালেন। তিনি বললেন, এই যজ্ঞ পাণ্ডবদের নয়, সমগ্র কুরু বংশের। তাই আমার একান্ত অনুরোধ, সমস্ত কুরু পুরুষেরা যেন এই যজ্ঞে অংশগ্রহণ করেন। আমন্ত্রিত হলেন কর্ণ। দ্বারকা থেকে এলেন কৃষ্ণ, বলরাম, প্রদ্যুম্ন, সাম্য, অনিরুদ্ধ, চারুদেষ্ণু, গদ। হস্তিনাপুর থেকে এলেন পিতামহ ভীষ্ম।
পৃথিব্য বিদুর, আচার্য দ্রোণ, অশ্বত্থামা, দুর্যোধন ও তার শত ভ্রাতা কর্ণ, সোমদত্ত, বাল্মীক, জয়দ্রথ। কৃষ্ণ দ্বৈপায়ন ব্রাহ্মকার্যে নিযুক্ত হলেন। বিভিন্ন ঋষিরা ঋষিত্বের কাজে নিযুক্ত হয়েছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির সমস্ত রাজন্যবর্গকে পৃথক পৃথক আসনে উপবেশন করালেন। তিনি বারবার সকলের সাথে মন্ত্রণায় অংশ নিলেন। তারপর সকলকে সম্বোধন করে বললেন, এই যজ্ঞ কুরুকুলের যজ্ঞ। আপনারা যজ্ঞকার্য সুপরিচালনায় আমাকে সাহায্য করেন। তার বক্তব্য শুনে ভীম বলেছিলেন, হে ধর্মরাজ, আমার বক্তব্য অত্যন্ত সাধু, তোমার বক্তব্য অত্যন্ত সাধু এবং ভারতবংশীয় উপযুক্ত। তুমি বলো কে কোন কাজের উপযুক্ত। যুধিষ্ঠির নীরবে কৃষ্ণের দিকে দৃষ্টিপাত করলেন। তিনি বললেন, হে পিতামহ, সঙ্গত এবং অসঙ্গত আর আবশ্যক এবং অনাবশ্যক কাজ স্থির করার দায়িত্বের পুরোভাগে আপনি অবস্থান করবেন। আপনি এই যজ্ঞের মূল পরিচালক। আপনাকে সাহায্য করবেন আচার্য দ্রোণ। খাদ্য বিভাগের দায়িত্ব থাকবে অনুজ দুঃশাসন। ব্রাহ্মণদের অভ্যর্থনা করবেন গুরুপুত্র অশ্বত্থামা। রাজন্যবর্গের সেবার দায়িত্ব থাকবে স্থিতদি সঞ্জয়ের ওপর। কোষাগার রত্নভাণ্ডার রক্ষা করবেন গুরু কৃপাচার্য। আয় ব্যয়ের হিসাব রক্ষা করবেন ধর্মজ্ঞ বিদুর। পর্যবেক্ষণের দায়িত্ব ধৃতরাষ্ট্রের ওপর বর্তালো। সোমদত্ত এবং জয়দ্রথ উপহার ও উপঢৌকনাদি গ্রহণ করবেন। আমার প্রিয় অনুজ দুর্যোধন অতিথিবর্গের দায়িত্বে থাকবেন। দান ধ্যান বিভাগের দায়িত্বে থাকবেন দানবীর অঙ্গাধিপতি কর্ণ। যুধিষ্ঠির প্রশংসা করলেন, তোমার এই নির্বাচন সঠিক কিনা পিতামহ ভীষ্ম, আপনি তা ঘোষণা করুন। ভীষ্ম বললেন, হে ধর্মরাজ, এই বিভাগ বণ্টন তোমার রাজকীয় বুদ্ধির পরিচায়ক। আমরা তোমার নির্বাচনের সঙ্গে সহমত, কিন্তু কৃষ্ণের ওপর কোন দায়িত্ব অর্পণ করা হয়েছে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, হে গঙ্গাপুত্র, যুধিষ্ঠির আমার নাম উচ্চারণ করেননি যদিও, কিন্তু দুটি বিভাগের দায়িত্ব আমি নিজে থেকে গ্রহণ করব। একটি আগত ব্রাহ্মণদের পাদ প্রক্ষালন এবং অপরটি যজ্ঞ রক্ষা করা। তার এই কথা শুনে সকলে প্রশংসা করেছিলেন। এলো অভিষেক দিবস। মহাসমারোহে শুরু হলো যজ্ঞ। সেখানে এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। কুরু পিতামহ ভীষ্মের প্রস্তাব অর্ঘ্য আকাঙ্ক্ষী শিশুপালের অসহ্য বোধ হল, কারণ যুধিষ্ঠিরের নির্দেশে কৃষ্ণকে শ্রেষ্ঠ অর্ঘ্য প্রদান করা হয়েছিল। শিশুপাল আসন ত্যাগ করে বলে উঠলেন, এই সভায় অনেক যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও কেন অযোগ্য কৃষ্ণকে অর্ঘ্য প্রদান করা হলো? মহারাজ যুধিষ্ঠির, আপনি এইভাবে এক বিবেচনাহীন কাজ করেছেন। আপনি নামেই শুধু মহারাজ, আর এই ভীষ্ম অদূরদর্শী এবং শক্তিবিহীন। হে বিশ্ব, আপনার মতো ধার্মিক মানুষ সমাজে অপায়েক্ত। যে কৃষ্ণ রাজা নয় তাকে কিভাবে অর্ঘ্য প্রদান করলেন? এই কথা শুনে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। শিশুপাল তার অনুজ রাজন্যদের নিয়ে যজ্ঞস্থল পরিত্যাগ করতে উদ্যত হলেন। এইসব কথা শোনা সত্ত্বেও কৃষ্ণ এক মুহূর্তের জন্য উত্তেজিত হলেন না। তিনি ধৈর্য সহকারে নীরব থাকলেন। শিশুপাল তার নিকট আত্মীয়। তাছাড়া যখন শিশুপালের বক্তব্যকে কেন্দ্র করে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটুক, এটা তার মনোগত বাসনা ছিল না। যুধিষ্ঠির সত্বর ছুটে এলেন। তিনি বললেন, হে চেদিরাজ, কুরু পিতামহ এবং যদুকুল শিরোমণি কৃষ্ণের বিরুদ্ধে আপনার এই বাক্য প্রয়োগ করা উচিত হয়নি। এমন অপমানসূচক বাক্য আপনি প্রয়োগ করতে পারেন না। এখানে উপস্থিত সকলে কৃষ্ণের পূজা সমর্থন করেছেন, আপনি কেন অন্যথা করছেন? শান্তনু নন্দন যুধিষ্ঠিরকে বলেছিলেন, কৃষ্ণের অর্চনা যার অনভিমত এমন ব্যক্তিকে অনুনয় করা বা সান্ত্বনা দান করা অনুচিত। ভীষ্ম বললেন, এই যজ্ঞ সভায় কৃষ্ণ ছাড়া কোন ব্যক্তি আছেন যিনি এই অর্ঘ্য দাবি করতে পারেন? পিতামহ ভীষ্ম আরও বলেছিলেন, এইখানে এমন একজনও নেই যাকে কৃষ্ণ তেজ বলে পরাস্ত করতে পারবেন না। কৃষ্ণ জন্মাবধি যেসব কাজ করেছেন তা বহু জন্ম ধরেও করতে পারবেন না। দান, দক্ষতা, স্বাস্থ্যজ্ঞান, শৌর্য, লজ্জা, কীর্তি, বুদ্ধি, বিনয়, ধৈর্য, সন্তোষ প্রভৃতি গুণাবলী কৃষ্ণকে এত আদর্শ চরিত্রে পরিণত করেছে। তিনি কৃষ্ণকে দেবত্বে উন্নীত করে বলেছিলেন, কৃষ্ণই এই চরাচর বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। তিনি প্রকৃতি সনাতন কর্তা, সর্বভূতের অধীশ্বর। তাই কৃষ্ণ যে পরম পূজনীয় তাতে আর সন্দেহের অবকাশ কোথায়?
দেখা গেল উপস্থিত ব্যক্তিবর্গ সকলেই বিশ্বকে সমর্থন করছেন। শিশুপাল তার পক্ষীয় রাজন্যদের সরব হতে দেখলেন। কেউ কেউ কৃষ্ণের বিরুদ্ধে নানা কথা বলছিলেন। তিনি চিৎকার করে বললেন, কুলাধাম ভস্মকে পাণ্ডবদের সঙ্গে দগ্ধ করো, বৃষ্ণি কৃষ্ণকে বধ করো, যজ্ঞ নষ্ট হবার উপক্রম হয়েছে। যুধিষ্ঠির অশুভ আশঙ্কায় হলেন উদ্বিগ্ন। তিনি ভীমকে বললেন, হে পিতামহ, সভায় অনেক নৃপতি সংঘবদ্ধ হয়েছেন, তাদের শান্ত করবেন কিভাবে? ভীম বললেন, যুধিষ্ঠির, শান্ত হও। যজ্ঞের রক্ষাকর্তা স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ এমন কিছু হতে দেবেন না যাতে এই যজ্ঞ পণ্ড হয়। শেষ পর্যন্ত শিশুপাল বারবার কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলেন। কৃষ্ণের পক্ষে আর নিষ্ক্রিয় থাকা সম্ভব হলো না। যুদ্ধে আহত হলে ক্ষত্রিয় কখনো নিষ্ক্রিয় থাকতে পারেন না। আহত হলে তাছাড়া তিনি ছিলেন এই যজ্ঞের রক্ষাকর্তা। এখন যদি তিনি দ্বন্দ্বযুদ্ধের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন, তাহলে যজ্ঞ মাঝে নানা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে যে রাজসূয় যজ্ঞের আয়োজন করা হয়েছিল তা পণ্ড হবে। শুরু হলো দুই মহাযোদ্ধার মধ্যে প্রত্যক্ষ সংগ্রাম। মুহূর্তের মধ্যে কৃষ্ণ তার চক্রাস্ত্রের সাহায্যে শিশুপালের শিরচ্ছেদ করলেন। সভায় সকলে এই অভাবিত ঘটনা প্রত্যক্ষ করে নিশ্চুপ হয়ে গেলেন। যজ্ঞসভায় উপস্থিত মুনি ঋষিরা তাদের আনন্দ প্রকাশ করতে থাকলেন। শিশুপালের মৃতদেহের অবিলম্বে সৎকার করতে হবে, সেই মতো ব্যবস্থা শুরু হলো। যেদিন সিংহাসনে অভিষিক্ত হলেন শিশুপালের পুত্র। যুধিষ্ঠির নিশ্চিন্তে যজ্ঞকার্য সম্পাদন করলেন।